রিস্কাটা দেখো। হ্যাঁ, তোর রিক্সা তুই দেখ। এক মিনিট, আপনি কি কোনো কারণে আমাকে তুই তুকারি করে বলছেন? তোর সাথে কি আপনি আপনি সার সার করে কথা বলতে হবে? আমি ভিতরে যাব, আমাকে যেতে দেন। ভাড়া দেয় না? ও এখন কি ফোন নাম্বার নিবি এই জন্য? ম্যাডাম একটু সাহায্য করেন, হেল্প করেন, টাকা লাগবে, পয়সা লাগবে, গরিব মানুষ অসহায়। আমি ভিতরে যাব, আমাকে যেতে দিতে হবে। পৃথিবীর কেউ আমাকে আটকে রাখতে পারবে না, আমি ভিতরে যাব। এই, ভিতরে যাবি মানে? ভিতরে না, তোর রিক্সা বাইরে, তুই বাইরেই থাকবি। ফকিরের বাচ্চা, তুই আমার পজিশন জানিস? আরে আল্লাহ রে, আজিজুল রে, আজিজুল তোর এমন দিন আসছে, একটা সিকিউরিটি তোকে বলবে তোর পজিশন কি, তুই কোন পজিশনে আছস। এই নিয়ে ও তো লালি কইলাম আজকে নাও। এটা কি? এটা একটা কিশোরগঞ্জের স্লোগান, এটা বুঝতেন না? এই গরিবের বাচ্চা করে ভাই, তুই এবার ষোলো কর। আল্লাহ গো, তুমি কেতে বাইনগো আইলে তুইলো না। এইটা আবার কি? এটাও সুলুক রে ভাই, এটাও সুলুক। ম্যাডাম, এই লোক তাহলে আটকানোই যাচ্ছে না, ও ভিতরে যাবে তো যাবে। আমার স্বামী আসবে। আমি কই? স্যার তো কোনো গাড়ি দেয় না ম্যাডাম, গাড়ি কই? এই হলো ম্যাডামের সামনে তোমার চার, আমার নাম আজিজুল। ম্যাডাম, এই রিক্সা চালক গরিবের বাচ্চা, গরিব। তোমার স্যার আসো। যান ভিতরে যান। একটা মিনিট কারণ একটা জিনিস বুঝা লই পাইছি না। এটা তোমার ম্যাডাম ঢোকার সময় তুমি ম্যাডামকে একটা লম্বা করে জিনিস দিছো, যেটা আমি পাই নাই। আমি কেন পাই নাই জিনিসটা আমাকে বলতে পারো? ম্যাডামকে কোন জিনিস দিচ্ছি? এই যে ফাটা টাইম দিয়ে যে এমনি একটা মারছো, এটা আমারও দিলে না কেন? আমি কেন পাই নাই? আরে বাস, আমি কই আর মারছো কই সে জিনিসটা? এবার আমি হেন শুয়ে থাকো। তোর রে, তুই সুখে থাক। রিক্সা চালক গরিবের বাচ্চা, ফকিরের বাচ্চা, বিল্ডিং এর মালিকের মায়ের বিয়ে করছি, সুখ আমি কি করবো? তাহলে আবু বসে নাকি পয়সা কথা বলি? না ধরার নাই কেন? আমি কেন বসবো? আজিজুলের তো বসার দরকার নাই। আজিজুল কি সেই যোগ্যতা পেয়েছে যে তার শ্বশুরের সামনে, তার আব্বুর সামনে বসতে পারে চেয়ারে? অত লালিয়ে আর্জেন না, এটা আজিজুল জানে। যাক, এখন এত কথা বলে লাভ নাই, আসল কথা আসি, যে জন্য আপনার কাছে আসা হয়েছে। আপনি মনে করেন না যে আমি নিজে আসছি আপনার কাছে, আপনি মেয়েকে আমি নিয়ে আসছি। আপনার মেয়ে আমাকে নিয়ে আসছে। কিভাবে? কালকে সারা রাত একটি বাবার জন্য একটি মেয়ে এই তো এখানে আমি দেখছিলাম। আরে পাইছে বাস, মেয়েটা এত কাঁদতে। কালকে আমরা বস্তিবাসী টের পাইছি আপনার মেয়ে আপনাকে কতটা ভালোবাসে। আমার বাবা নাই গো, আমার বাবা মনে হয় আর নাই ফাইতাম। আমার বাবা মনে মরে গেছে গো, আমি মনে ইয়েতিম হয়ে গেছি গো। আমার বাবা মনে কষ্ট করছে গো। আমার বাবা মরার সময় মনে কইতাছে, আরে আমার মায়েরা রে, আমার কোটি কোটি টাকা, তারপর আমার মায়েরা বুঝতে। আমার বাবা মনে কইতাছে, আরে আমার মায়েরা বসতে থাকতেছে, এসির বাতাসটা তারা খাওয়াইতে পারলাম না। আরে আমার মায়েরে ছয়তলার বিল্ডিং এর সাফিটা দিতে পারলাম না। আমার বাপ মনে আমার জন্য কষ্ট হইতাছে। ও বাবা গো, আমি মনে বাবার আর ভাইলাম না গো। কাঞ্চন আব্বা কান্না মনে পুরা বস্তি মাথা তুলছে। বস্তি মাসে এসে বলতেছে, আহারে মায়েরা কান্না ভাড়া রেখেছে রে, এ মনে বাপরে দেখা দরকার, বাপটা মনে বাচ্চা নাই রে, বুঝলেন? বস্তি মাসে কানতেছে টানতেছে, কিন্তু আপনার মায়া ব্রেক নাই, কানছে সারা রাত কানছে। আমি যে বই পাইছি, আমি মনে করছি কি তা এই কান্দা গাইছে না, মায়াটা স্টক করে মরে যায়। আর যদি মরে যায় সে বাপরে শেষবারের মতো দেখতে আসছে না, এই অপরাধ নিয়ে আমি দিনে থাকতে পারবা? আমি মেয়েকে আপনার কাছে নিয়ে আসছি আব্বা, সব কথাকে আমি বলবো, সে কিছু বলবেন না। এত লালি যে আজ যে না, এটা কিন্তু আজিজুল জানে। এটা যে আমরা খাইতাম না, আমরা বুক করতাম না, এরও আমরা জানি। আপনি আমার কন্ডিশন দিয়েছিলেন না যে রিক্সা চালায় মাসে 1 লাখ টাকা ইনকাম করলে আপনি আমার ছয়তলার ওই যে চাবিটা দিবেন। চেষ্টা করছি মাসে 1 লাখ টাকা, পারছি না। আমি কি মরে দামিটা ফুক্স করতে পারছি না। এখন বাদ দেন, এখন আর এটা জগা যাবে নিজের মধ্যে না কইরা আপনি আপনার ছয়তলার ফ্ল্যাটের চাবিটা আমার দেন, আমরা উড়ি। কি সব কথা আমি বলবো, তুমি কিছু বলতে না। থাক, অফ অফ যাও। আব্বাই বলুক, তুমি বলবে কেন? এখন আপনি বলেন, আমরা শুনি। তোর কথা শেষ হয়েছে? কথা কি আর শেষ হয়? কত কথা তা হ্যাঁ। ও একটা কথা বিড়াল ছিল,
চাবিটা যে দিবেন আমরা উঠবো, রাত্রিবেলা কিন্তু আপনি আমাদের সাথে খাবেন, এটা কিন্তু করতে হবে আপনি। তুই একটা ইতর ছোট লোক, ননসেন্স ইডিয়ট, জীবনে তুই ভালো হবে না। হয়েছে বা হ্যাঁ হয়েছে? বাবার কাছে আমাকে এনে অপমান করা, হ্যাঁ? আমি তার মেয়ের জামাই, আমাকে তো সে গাল দিতেই পারে, এটা তার অধিকার আছে। কিন্তু তুই তো গালি কেন? কি তুমি দিয়ে শুরু করতে পারি না? সে তুমি দিয়ে আসে আমাকে গালটা দিবে, আমি হজম করবো। তুই দিয়ে গাল দিলে আমি হজম করতে পারি? আমি আজিজুল, সব কথা কি আজিজুলই বলবে? সে বলবে না কিছু। আই ইতর ছোট লোক, লোভী, আমার সহজ সরল মেয়েটাকে তুই একটা রিক্সাওয়ালা হয়ে ফোটায় ফোটায় বিয়ে করেছিলি আমার এত সম্পত্তির লোভে, যে আমার একমাত্র মেয়েকে বিয়ে করলে তুই আমার সমস্ত সম্পত্তির মালিক হবি। লোভী কোথাকার, ইতর ছোট লোক। আপনি তো একটা মানুষ না। কি মানুষ না তো কি হবি? আপনি একটা গুলাম মুস্তফা সাহেব, আপনি একটা গুলাম মুস্তফা সাহেব, আর আপনি মেয়ে সুবর্ণা মুস্তফা মিঠাম। আপনার মধ্যে খালি বাকি যেটা আপনি একটা লম্বা ফাইট থাকবে। গুলাম মুস্তফা সাহেব সিনেমার মধ্যে ওই যে ফাইভেরটা মনে রাখতো না, এখানে দিয়ে তো ফাইভ টেনে ধরে টানত করে ওই একটা ফাইট রাখবেন। আর কুট কেন করছেন আপনি? আপনি সবসময় আপনি নাইট ড্রেস পরে থাকবেন, সাদা নাইট ড্রেস। গুলাম মুস্তফা এবং তার মেয়ে সুবর্ণা মুস্তফা। কি সুবর্ণা মুস্তফা ম্যাডাম এমন কিছু বলবে না? তার কিছু বলতে হবে না। আপনার সাথে আর কোনো কথা নাই মুস্তফা সাহেব, যে কথা বলার আমি অন্য জায়গায় বলবো। আল্লাহ গো, কেতে রে তুমি কেতে পাই গো, আইলে তুইলো না। এটা কি বললো? এটা কিশোরগঞ্জ একটা নতুন শ্লোক। আমার নতুন শ্লোক, আগেরটাই তো বুঝি না, কি সব লালি বালি বলে। নত লালি আসছেন না, এটাই ছিল। তোমার যাওয়ার দরকার নাই। গুলাম মুস্তফা তার মেয়ে সুবর্ণা মুস্তফা সুখে শান্তিতে বসবাস করে থাকিবে। অত লালি আসছেন না। লোক শেষে আনা ঠিক তার নিশানা, না না সোজা না